আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাত নিরাজু, দূরে এবং কাছে যাহারাই আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে যে বিষয় নিয়ে টপিকস নিয়ে কথা বলবো, এটি হচ্ছে একটি মারাত্মক, একটি ভয়ঙ্কর একটি ভান বিষয় নিয়ে কথা বলবো। এই ভান আপনাদের মাঝে সচরাচর আজ পর্যন্ত কোনো ইউটিউব জগতে এরকম বিদ্যা দেয় নাই, আর কেউ দিবে কিনা আমি জানি না। তো আজকে যে মারণ বানটি আমি আপনাদের মাঝে উপস্থিত করব, সেটা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরাতুল ইয়াসিন, কোরআনের দিল। একটি আমি বানবিদ্যা অ্যাপ্লাই করব আপনাদের মাঝে। তবে আমি আগে মাপ চাইছি, এই কাজটি আমার সাবস্ক্রাইবার ভাই বন্ধুদের মধ্যে যারা মুসলিম ধর্মের আছেন তারা এই বানটির থেকে দূরে থাকবেন। বান দিবেন, বান মিস হবে না। বান দিবেন, বান মিস হবে না। বান মারবেন, বান 1000 থেকে 1000% গ্যারান্টি দিয়ে বললাম, বান 1%ও মিস হবে না। যদি যারা ইয়াসিন সূরা পারে এবং ক্লিয়ারলিভাবে পড়তে পারে, কেবল তাদের জন্য, যারা আমলের জগতে আছে তাদের জন্য 1001% গ্যারান্টি দিয়ে বলতে পারি বানটি 100% কার্যকরী। তো বানটি ছাড়তেছি আমার একজন ইন্ডিয়ান ভাই, তরিকাপন্থীর ভাই। তবে উনি খুবই মহা বিপদে, খুবই মহা সংকটপূর্ণ। উনি যা দেখাইলো আমাকে ভিডিও কলে, ওনার সাথে আমার অনেক আগের থেকেই সম্পর্ক। তো আমার এই তরিকাপন্থী ভাইয়ের জন্য আমি এই বানটি দিচ্ছি, ওনার উদ্দেশ্য করে আমি দিচ্ছি বানটি। তো আপনারা অন্যরা যারা আছেন আমার সাবস্ক্রাইবার মুসলিম ভাই বোনদের মধ্যে, তরিকা ভাই বোনদের মধ্যে, এইটা করতে যাবেন না। কারণ এই বান করলে এটা আপনার গুনাহগার হবেন। আর যদি কি করতে চান আপনার নিজ দায়িত্ব করবেন। আমি এটার কোনো এজাজত দিব না, এটা দায়িত্ব আমি নিব না। তবে আমার এই সাবস্ক্রাইবার ভাই, আমার ইন্ডিয়ান জি ভাই, উনি বিপদের মধ্যে, তাই আমি বানটি দিতে বাধ্য হলাম। এবং ওনার পরিবেশ, ওনার যে সমস্যা ঝামেলা আমাকে দেখাইছে ভিডিও কলে, আমি দেখছি। দেখার পর অনেক চিন্তা ভাবনা করার পর আমার এক উস্তাদের সাথে সেটার বিষয়ে কথা বলার পর, আমার উস্তাদের সাথে কথা বলাইছি। তারপরে উনি বলতেছে, তোর যেটা খুশি সেটা তুই দিয়ে দে, তুই কী করবি না করবি সেটা বোঝ। তো তারপর আমি বললাম সরাসরি দিব না, আমি চ্যানেলে সাইডে দিব, চ্যানেল থেকে নেবেন। এখন সূরা ইয়াসিন দিয়ে কীভাবে বান দিবেন। প্রথমত সূরা ইয়াসিন আপনাকে 11 দিন জাকাত দিতে হবে। সূরা ইয়াসিন 11 দিন আপনাকে পড়তে হবে। 7 বার করে সূরা ইয়াসিন আপনাকে পড়তে হবে। 7 বার করে প্রতিদিন 11 দিন সূরা ইয়াসিন পড়বেন। পড়ার পরে এটা জাকাত হয়ে যাবে। তারপরে সূরা ইয়াসিন আপনাকে লিখতে হবে। একটি কাপড়ের মধ্যে সূরা ইয়াসিন আপনি লিখবেন। মরার কাফনের কাপড়ে সূরা ইয়াসিন লিখবেন। কীভাবে লিখবেন? উল্টা লিখবেন, উল্টা। সূরা ইয়াসিন উল্টা কাপড়ের মধ্যে লিখবেন। যখন লিখতে উল্টা লিখবেন, প্রথম মুবিনে যখন আসবেন, আসার পরে বেহাক্কে ইয়া বাস্তম ইয়া কাহার দাফাকুন 3 বার হবে, ঠিক আছে। তারপর লিখবেন অমুকের পুত্র অমুকের মৃত্যু হোক, জাহান্নামে যাক, আজরাইলে তারে ধ্বংস করো। এটা লিখে দিবেন, বাংলাতে লিখে দিবেন, ঠিক আছে। বা আরবিতে পারলে আরবিতে, বা উর্দুতে পারলে উর্দুতে লিখে দিবেন। তারপরে দ্বিতীয় মুবিন লিখবেন, লিখে সেরা বেহাক্কে বাস্তম ইয়া কাহারু দাফাকুন অমুকের পুত্র অমুক ধ্বংস হোক, মৃত্যু হোক, তাকে আজরাইলে ধ্বংস করো। আপনি শব্দটা লিখে দিলেন, ঠিক আছে। এইভাবে তৃতীয় মুবিনে আসবেন। তৃতীয় মুবিনে আসার পরে এইভাবে বিহাক্কে বাস্তব আপনি লিখবেন। তারপরে বাদ বাই যে ওয়ার্ডগুলা বললাম, সেই বাদ বাই সেই ওয়ার্ডগুলা লিখবেন। লেখার পরে শত্রুর মায়ের নাম, শত্রুর নাম লিখবেন, মৃত্যুর বিষয় লিখবেন। তারপর লিখে আপনি এভাবে 7 মুবিন পর্যন্ত লিখবেন, ঠিক আছে। বিহাক্কে বাস্তব
ইয়াকাহারু দাফাকুন অমুকের পুত্র অমুক, অমুক মৃত্যু হোক, মরণ হোক, প্যারালাইজ হোক, পাগল হোক, বেন্ডিফিড হোক, যে কোনো উদ্দেশ্য লিখে দিবেন। তারপর আপনি 7 মুবিন পর্যন্ত এইভাবে লিখে তারপরে আপনি এটাকে তাবিজ আকারে তৈরি করবেন, কালা সুতা দিয়ে পেঁচাবেন। যদি শত্রু কোনো শরীরের কোনো বস্তু থাকে এটার মধ্যে দিয়ে দিবেন, কালা সুতা দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পরে একটা ব্যাং নেবেন, ব্যাং নিয়ে সেটা ব্যাঙের বড় দিকে একটা কোনা ব্যাং নেবেন, কোনা ব্যাঙের মুখের ভিতরে এটা ভরবেন, বইরা সেরা কোনা ব্যাঙের মুখটারে সেলাই করবেন, সেলাই করে সেরা তারপর আপনি এটারে কবরস্থানে নিয়ে যাবেন, কবরস্থানে নিয়ে স্যার এটা দাবাই দিবেন, পুঁথা দিবেন, পুঁথা দিয়ে স্যার আপনি চলে আসা পড়তে পারেন। ঠিক আছে, এটার আরেকটা ফর্মুলা আছে পুতুলের মাধ্যমে, এটা আরও ভয়ঙ্কর 2টা পুতুল তৈরি করতে হয়, করে স্যার এটা আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী, আরও কার্যকরী, কোনো তান্ত্রিক বাবার ক্ষমতা নাই সেটা ফিরাইব, কিন্তু এটারও ফিরাবার মতন ক্ষমতা নাই। তো মাফ করো, আসলে এরকম বান দেওয়ার আমার ইচ্ছা ছিল না, আমি দিলাম। এটাতেই 12টা বাজে যাবো গা, 11 থেকে 21 দিনের ভিতরে 12টা বাজবো কি, মানে কোনো তান্ত্রিক কবিরাজ নাই এটা ফিরাইতো, এত সহজে এটারে ফিরাইতে পারে না যদি শক্তিশালী কোনো তান্ত্রিক কবিরাজ না হয়। ঠিক আছে, পরিস্থিতি হয়ে যাবে, শত্রু পেট ফুলে যাবে, পাও ফুলে যাবে, হাত পা ফুলে যাবে, শত্রু নাড়িয়ে ভরিয়ে আপনি আস্তে আস্তে পছন্দ ধরা শুরু করবে। এটা এমন একটা বিদ্যা দিলাম, তো বুঝে শুনে কাজ করবেন। আর আমার যারা মুসলিম সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছেন তারা এটা করবেন না, যদি করেন নিজ দায়িত্ব করবেন, নিজের এজাজত নিয়ে করবেন, আমার কোনো এটার কোনো দায়ী দায়িত্ব থাকবে না, আমি এটার থেকে দূরে থাকলাম, আপনারা বুঝে শুনে করবেন, এটার কোনো দায়ী দায়িত্ব আমি নাই। ঠিক আছে, আমি কার উদ্দেশ্যে দিয়েছি এটা আমি জানি, আর আপনারা করার ইচ্ছা থাকলে আপনারা করতে পারেন, কিন্তু আমি এটা দায়িত্ব নাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো কাজের সমস্যার সমাধান নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।